তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, দ্য স্ট্রেঞ্জ। উইলফ্রেড ওন। কার লেখা? এগুলো তোমরা তো উইলফ্রেড বুঝেছো, ওন। সবাই জানো। বলো এটা কার লেখা? উইলফ্রেড উইলফ্রেড ওয়েন, ওন। তাই তো? উইলফ্রেড ওয়েনের আর একটা নাম কি বলা হয় এনাকে? ওয়ার পোয়েট। এবার প্রথমে আমাদেরকে জানতে হবে উনি যে স্ট্রেঞ্জ মিটিংটা লিখলেন এর পটভূমিকাটা কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি। লেখো, মানে অ্যাকচুয়ালি এই কবিতাটা কিসের উপরে উনি কেন লিখেছিলেন, এ কোন মানে কোন অবস্থার মধ্যে পড়ে উনি এই কবিতাটা লিখলেন, সেটা একটু লিখে রাখতে হবে। লেখো, ইট ডিলস উইথ atrocities of World War One. The poem was written sometime in 1918 and was published in 1919 after Owen's death. The poem is narrated by a soldier. The poem is narrated by a soldier who goes to the underworld, who goes to the underworld to escape the hail of the battlefield. And there he meets the enemy soldier, and there he meets the enemy soldier. এটা লেখা হলে বলবে, তারপরে আমি পুরো ব্যাপারটা বাংলায় বুঝিয়ে দেবো, চাপটা আগে যেমন পড়িয়েছি ঠিক সেইভাবেই বাংলায় পড়িয়ে বুঝিয়ে দেবো। আমি যেটা পড়াবো যদি ক্লাস নোটটা ঠিকঠাক রেডি করতে পারো, তোমাদেরকে আশা করছি এমসিকিউ করার দরকার হবে, কারণ পুরো বিষয়টা যদি মাথায় ঢুকিয়ে রাখতে পারো, যেখান থেকে খুশি কোয়েশ্চেন দিকে কিচ্ছু যায় আসবে। লেখা হলে বলবে। লেখা হয়েছে বাবা সবার? Yes, sir. লেখা হয়েছে হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা,
তাহলে আমরা কি পেয়েছিলাম? The poem deals with the atrocities of World War One. The poem was written in 1918 and published in 1999 after Owen's death. The poem is narrated by a soldier who goes to the underworld to escape the hail of the battlefield, and there he meets the enemy soldier he killed the day before. The enemy soldier he killed the day before. The poem has been described as the poem has been described as Owen's most haunting and complex war poems. And complex war poems. এটা কিন্তু মারাত্মক যে লাইন, মোস্ট হান্টিং অ্যান্ড কমপ্লেক্স ওয়ার পোয়েমস। তার মানে এটা আমরা কি পেলাম, যে উইলফ্রেড আওয়েন এটা যেদিন মানে যখন লেখা হয়েছিল তিনি কিন্তু প্রকাশ করে যাননি, তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গেছিলেন, এটা মাথায় রাখবেন। মানে 1918 উনি লিখেছিলেন, 1918 উনি মারা যান, 1919 মানে উনি যুদ্ধক্ষেত্রেই মারা যান। তো 1919 অন্য কেউ এই কবিতাটাকে প্রকাশ করে। আর এটাতে কি বলতে চাইছে না, এটার পটভূমিকাটা এরকম, মানে কবিতাটা সেটা হচ্ছে গিয়ে সে যুদ্ধ শেষ করে মানে আন্ডারওয়ার্ল্ডে ঢুকেছে, মাটির নিচে ঢুকেছে। সেখানে সে যে দেখতে পাচ্ছে যে তার শত্রু সৈন্য যেটা ছিল, যাকে সে আগের দিনে নিহত করেছে, তার সঙ্গেই তার দেখা। এটার জন্যই কবিতাটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, মানে অদ্ভুত সাক্ষাৎ। তাহলে মানে গল্প বলো বা কবিতাটা বলো, পটভূমিকাটা বুঝতে পারলে কেন স্ট্রেঞ্জ মিটিং নামটা দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার অর নট? Yes, মাথায় sir. ঢুকেছে সবার? এবার যেহেতু কবিতাটা এখানে আমি আর একটা ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, ইম্পর্টেন্ট লাইন, মানে এগুলো এসএলএসটি তো এখন দিতে পারে, যে যদি এটাকে, যেহেতু আওয়েন মারা যাওয়ার পর এটাকে প্রকাশ করা হয়েছে, তাই এটাকে বলা হয় পস্থুমাস, পস্থুমাস পোয়েম। মনে থাকবে? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবার আমি কবিতাটার লাইনগুলোতে যাব। তোমাদের সামনে কবিতাটা আছে না নেই? আছে স্যার। সামনে তাহলে খুব ভালো হয়, আমি পড়বো, মানেগুলো বলবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমে আছে, ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড down some profound dull tunnel long since scooped through granites which titanic wars had drained, yet also there encumbered sleepers groan, too fast in thought or death to be bestial. তাহলে এখানে বলছি ইট সিম দ্যাট, এটা মনে হচ্ছে যে আউট অফ ব্যাটল আই এসকেপড, যেন আমি যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে এসেছি। আউট অফ ব্যাটল, যুদ্ধক্ষেত্র থেকে, আই এসকেপড, আমি পালিয়ে এসেছি। ডাউন সাম প্রোফাউন্ড ডাল টানেল, এখানে প্রোফাউন্ড ডাল টানেল এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, একটু লিখে রাখ কেমন। ডাল টানেল বলতে
এখানে বোঝানো হয়েছে ডার্ক আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড। ভেরি গুড। তোমরা পড়েছো, বাট আমার শুধু কাজ হচ্ছে তোমাদেরকে এটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে দেবো। Down some profound dark tunnel long since cooked. বলছে লং সিন্স কুক, অনেক আগে খোদাই করা। ডাল টানেল, একটা গভীর অন্ধকারময় টানেল এর মধ্যে দিয়ে। তাহলে এখানটা আমরা কি পেলাম? দ্য পোয়েট escaped from the battle and took shelter under a dark underground. Is it clear or not? Through granites which titanic words had ruined. Through granites মানে গ্রানাইট পাথরের মধ্য দিয়ে, which titanic words had ruined, মানে যেখানে টাইটানদের যুদ্ধের দ্বারা এই পথটা তৈরি হয়ে গেছে। Yet also their encumbered sleepers groaned. Yet তথাপি also their, সেখানে আছে encumbered sleeper groaned, ঘুমন্ত সৈনিকেরা গাদাগাদি করে ওই সুরঙ্গের মধ্য দিয়ে যেন গোঙাচ্ছে। গ্রন মানে গোঙানো। তাহলে এখানে গ্রানাইটস, এটা হচ্ছে রক্স গ্রানাইট। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে রক্স গ্রানাইট, মানে গ্রানাইট পাথর। নেক্সট, টু ফাস্ট is thought or death to be steered. Too fast, অতি দ্রুত। in thought or death মানে ভাবনা বা মৃত্যু। to be bestial, তার দ্বারা এতটাই মগ্ন যে তাদেরকে জাগানো যাবে না। ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটা। কি বললাম না? আচ্ছা, এখানে এনকিউম্বার্ড স্লিপার্স, এটা একটু লিখতে হবে। এনকিউম্বার্ড স্লিপার্স এর অর্থ হচ্ছে লাইং টুগেদার ইন আ হিপ। এখানে ইমেজারি আছে, সেটাও বলে দিচ্ছি। লাইং টুগেদার ইন আ হিপ মানে স্তূপাকৃত বা স্তূপাকারে পড়ে থাকা। তাহলে এটার ইমেজারিটা আমি বলি। এটার ইমেজারিটা হচ্ছে, দেখো, উইলফ্রেড আউন কে ছিল? যুদ্ধ বিরোধী কবি। ওনাকে ওয়ার পোয়েট বলা হলেও ওনার থটস ছিল এগেনস্ট ওয়ার, এগেনস্ট ওয়ার। তিনি প্রথম বিশ্বযুদ্ধে অ্যাজ এ সোলজার অংশগ্রহণ করেছিলেন। ন্যাচারালি কি হয়, অনেক কবি সেই সময় যুদ্ধকে বড় করে দেখাতো, যুদ্ধের প্রতি ভালোবাসা, যুদ্ধকে গৌরব 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 প্রকাশ করত। কিন্তু একমাত্র উইলফ্রেড আওয়েন, যে নিজে সোলজার অ্যান্ড ওয়ার পোয়েট হয়েও যুদ্ধকে সর্বদা ক্রিটিসাইজ করে গেছে। তিনি মনে করতেন যুদ্ধের মধ্যে কোনো গৌরব নেই, কি আছে? শুধু নারকীয় হত্যা লীলা আছে। যুদ্ধের যে ফলাফল কতটা মর্মান্তিক, কতটা খারাপ হতে পারে সেটা কিন্তু এই কবিতাটা। বা তোমরা যদি কেউ দ্য আউল কবিতাটা পড়ে থাকো, উইলফ্রেড আওয়েনের লেখা ডাউন হিল লাইক এম, এই কবিতা যদি কেউ পড়ে থাকো, সেখানেও তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন। মাথায় রাখবে 1917 সালে তিনি যুদ্ধে আহত হন এবং এডিনবার্গের হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি সিগফ্রেড স্যাসুনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন সিগফ্রেড স্যাসুন তাকে অনুরোধ করেন যুদ্ধের এই ভয়াবহ অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করতে। আর
সেই যে স্যাসুন, ওনার কথা শুনেই উনি লিখেছিলেন লাস্ট কবিতা ওনার দ্য স্ট্রেঞ্জ মিটিং। এটা যুদ্ধেরই একটা এক্সপেরিয়েন্সকে নিয়ে, মানে একটা বিটার এক্সপেরিয়েন্স, শুধু এক্সপেরিয়েন্স বলে বিটার এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, এটা নিয়েই কিন্তু স্ট্রেঞ্জ মিটিং। এবার তিনি যেহেতু 1918 সালে লিখছেন, 1919 বা 20 এর মধ্যে উনি মারা যাচ্ছেন, সরি 1919-এ মারা যাচ্ছেন। আর সেইগুলোকে স্যাসুন, মানে কে স্যাসুন? সিগফ্রিড স্যাসুন, মানে হসপিটালে যার সঙ্গে দেখা হয়েছিল, এডিনবার্গ হসপিটালে যার সঙ্গে দেখা হয়েছিল, তিনি কিন্তু এগুলোকে প্রকাশ করেন। এটা 1919 কেউ বলে, কেউ বলে 1920। এবার বলি, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ইনি যেহেতু ইংলিশ, মানে ইংলিশ সোলজার, ব্রিটিশ সোলজার, তখন ইংল্যান্ডের সঙ্গে জার্মানির যুদ্ধ হয় এবং সেই যুদ্ধক্ষেত্রেই কিন্তু উইলফ্রেড ওয়েন ছিলেন। সেক্ষেত্রে এই কবিতাতে উনি বলতে চাইছেন একজন জার্মান সৈনিকের সঙ্গে তার দেখা হচ্ছে কোথায়? টানেলের মধ্যে। আমি কেন এটা বলছি আর একবার এখানটা বোঝাবো বলে, যাতে তোমাদের মাথায় পুরো ছবিটা পরিষ্কার। তো বিষয়টা কি না, একজন জার্মান সৈনিকের সঙ্গে দেখা হচ্ছে কবির, উনি ছিলেন ইংরেজ সৈনিক, মানে ইংল্যান্ডের সঙ্গে তখন জার্মানির যুদ্ধ হচ্ছে, টানেলের মধ্যে দেখা, এবং সেই সৈনিকটা কে? যাকে তিনি আগের দিন নিহত করেছেন যুদ্ধক্ষেত্রে। তাদের মধ্যে যে তাদের মধ্যে যে কথাবার্তা, তাদের যে কনভারসেশন, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। মাথা রাখবে, এই কবিতাটিতে টোটাল 44 লাইন আছে, 44টা লাইন আছে, যার মধ্যে 14টা লাইন হচ্ছে কবির কথা, বাকি 30টা লাইনই কিন্তু ওই মৃত জার্মান সৈনিকের। তাহলে কবিতাটা পড়ার আগে কবিতাটার যে পটভূমিকা, এটা বোঝাতে পারলাম। পুরো গল্পটা তোমাদের গল্পের ছলেই বোঝাচ্ছি, যাতে করে মাথায় পুরো বিষয়টা থাকে, কারণ তোমরা এমসিকিউ লিখবে, মানে অপশানে দাগ দেবে, তাহলে কবিতাটা মাথায় থাকলে তোমাদের কিন্তু অপশানে দাগ দিতে অসুবিধা হবে। কারোর কোনো জায়গায় এখনো পর্যন্ত অসুবিধা থাকলে বলতে পারো, যতটা পড়ালো। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাভ ইউ গট দিস অর নট? হ্যাঁ স্যার। বাকিরা প্রায় 30 জন ক্লাস করছে, Yes, একজন sir. উত্তর দিচ্ছে, বাকিরা 29 জন কি ঘুমিয়ে গেছে? বুঝতে পেরেছো না পারোনি? আমি সবাই ম্যাক্সিমামের থেকেই জানতে চাইছি। Yes, sir. বাকিরা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা হ্যাঁ স্যার। এবার দেখো, কবি এই যে জায়গাটা তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন না, এই কবিতাটা অ্যাকচুয়ালি ড্রামাটিক স্ট্রাকচারে লেখা। মানে কিরকম? মানে হয়তো দেখা যাবে যে এখানে এ বলছে ও বলছে বলে কোনো ডায়ালগ সেরকম নেই, কারণ কবিতা তো ওইভাবে ডায়ালগ দিয়ে লেখা খুব বেশি তখনকার দিনে প্রচলন ছিল না। তাই তার মধ্যে থেকেও কিছু ড্রামাটিক ফিচার্স আমরা কিন্তু এই কবিতাটার মধ্যে পাবো, কারণ 44 লাইন কবিতার মধ্যে 30 লাইন্স পুরোটাই এক্সাপ্টস গুলো হচ্ছে মৃত সৈনিকের, আর বাকি 14 লাইন এটা হচ্ছে কবির। তো এবার দেখো কবিতাটা কিভাবে শুরু করছে। ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল I escaped down some profound dull tunnel long since scoped.
through granites which Titanic was had ruined. It seemed that এটা মনে হচ্ছে যে I escaped out of the battle I escaped. যুদ্ধ থেকে আমি পালিয়ে এসেছি down some profound dull tunnel long since scoop. long since scoop মানে অনেক আগে খোদাই করা একটা গভীর অন্ধকারময় টানেলের মধ্যে through granites which Titanic was had ruined. গ্রানাইট পাথর দিয়ে যে পথ তৈরি করা হয়েছিল গ্রিক এবং টাইটানদের যুদ্ধের মধ্যে। মানে এখানে টাইটানিক ওয়ার্স মানে তাহলে এই জায়গায় আমার একটু হিস্ট্রিক্যাল ফিটস আছে। সেই হিস্ট্রিক্যাল ফিটসটা কি না টাইটানিক ওয়ার, এটা একটু আমাকে লিখে রাখ। টাইটানিক ওয়ার এটা কার সঙ্গে কার হয়েছিল না এটা হয়েছিল গ্রিক এবং টাইটানদের মধ্যে, গ্রিক ভার্সেস টাইটানস। বলা যায় না আসতে পারে দ্য টাইটানিক ওয়ার অপশন তো তোমাদের তো এমসিকিউ। দ্য টাইটানিক ওয়ার ওয়াজ happened or was occurred between the চারটে অপশন দিল, তখন তোমাকে চুজ করতে হবে গ্রিক ভার্সেস টাইটানস। বুঝতে পারলাম বাবা? ক্লিয়ার হয়েছে না হয়নি? Yet also there encumbered sleepers groan to fast in thought or death to be besteered. Oh, yet also they are encumbered sleeper groan. Yet also they are সেখানে ছিল তখন encumbered sleepers मतलब lying together in a heap, অসংখ্য ঘুমন্ত সৈনিকেরা groaned গোঙাচ্ছে to fast in thought or death to be besteered. মানে এখানে ঘুমন্ত সৈনিক মানে কি বোঝাচ্ছে? তারা মৃত। কিভাবে বুঝবো তারা মৃত? দে আর ডেড। দেখো তার পরের লাইনটা ভালো করে খেয়াল করো তাহলেই পাবে। টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি বেস্টেড। তারা গভীর ভাবনাতে এতটা মত্ত বা মৃত্যুতে তারা এতটাই মগ্ন যে তাদের জাগানো যাবে না। তাহলে তাদের জাগানো যাবে না, টু বি বেস্টিয়ার্ড তাদের জাগানো যাবে না, এর অর্থটা কি? তার মানে এরা সবাই মৃত। তার মানে এখান থেকে কি রিয়েল থট কবি চাইছেন বা অ্যাকচুয়াল রেজাল্ট অফ ওয়ার কবি কি দিচ্ছেন না? দ্য রেজাল্ট অফ ওয়ার ইজ নাথিং বাট দ্য হিপ অফ হিউম্যান বডিজ। বোঝাতে পারলাম না? পারলাম? Yes, sir. ক্লিয়ার হয়েছে না হয়নি? একটু সবাই হ্যাঁ বা না তো বলবে। Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে? Then as I propped them, one sprang up and stared with piteous recognition in fixed eyes, lifting distressful hands as if to bless. And my smile, I knew that sullen hall by his dead smile. I knew we stood in hell. তাহলে এই জায়গাটায় আমরা কি পাচ্ছি না? এই জায়গাটায় আমরা যেটা পাচ্ছি ভালো করে বুঝবে। দেন অ্যাজ আই প্রপ দেন তারপর মানে আমি কি দেখলাম? মৃত লাশ পড়ে আছে, প্রচুর মৃত লোক। আমার মনে হচ্ছে তারা যেন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে গোঙাচ্ছে। অ্যাজ দেন তখন অ্যাজ আই প্রপ দেম যখনই তাদেরকে আমি প্রপ করলাম মানে খোঁচা দিয়ে জাগালাম বা পোক করলাম মানে নাড়ালাম। ওয়ান স্প্র্যাং আপ হঠাৎ করে একজন লাফিয়ে উঠল, স্প্র্যাং and stared with piteous recognition in his eyes. And stared এবং তাকিয়ে রইল with piteous recognition করুণার দৃষ্টিতে in fixed eyes, করুণ চোখে করুণার দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে চিনে ফেলেছে।
lifting distressful hands as if to bless. Lifting তুলছে distressful hands যন্ত্রণাপূর্ণ হাতটা as if যেন মনে হচ্ছে to bless আমাকে আশীর্বাদ করছে। মানে কি মর্মান্তিক। তাহলে এই জায়গাটায় ইম্পর্টেন্ট নোটস কি আছে না প্রব। প্রব মানে হচ্ছে পোক, মানে নাড়ানো বা পরীক্ষা করা। মানে যখন দেন তখন অ্যাজ আই প্রব দেন, যখনই আমি তাদেরকে নাড়ালাম, ওয়ান স্প্র্যাং আপ, একজন লাফিয়ে উঠল, অ্যান্ড স্টেয়ার্ড উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইস, এবং স্থির চোখে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, অ্যাজ ইফ হি হ্যাড রিকগনাইজড মি, যেন মনে হচ্ছে সে আমাকে চিনে ফেলেছে। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস, যন্ত্রণাক্লিষ্ট হাতগুলো তুলে, অ্যাজ ইফ টু ব্লেস, যেন আমাকে আশীর্বাদ করছে। And by smile I knew that sullen fall, by his dead smile I knew we stood in hell. And by his smile, Dead, এবং তার হাসির dead দ্বারা, সময়টা কেমন স্যার? I Hello, knew sir. that sullen fall, বলো কেউ কিছু বলছো? And by his smile, এবং তার হাসি থেকে I knew, আমি বুঝলাম, that sullen hall, যে স্থানটা সালেন মানে বিষণ্ণতায়, তাহলে এখানে সালেন হলটাকে সালেন হলটাকে একটু তুলতে হবে। এটা হচ্ছে গ্লুমি প্লেস, বিষণ্ণময় স্থান। বাই হিজ ডেড স্মাইল, এখানে ডেড মানে বিবর্ণ, তার এই বিবর্ণ হাসি, আই নিউ, আমাকে বুঝিয়ে দিল, মানে আমি জানতে পারলাম, উই স্টুড ইন হেল, যে আমরা দাঁড়িয়ে আছি যে স্থানে, সেই স্থানটা হলো নরক। তার মানে কোন স্থানে কবি দাঁড়িয়ে আছে? ওয়ারে, যুদ্ধে, ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে। তাহলে ব্যাটল ফিল্ড ইজ নাথিং বাট হেল। তাহলে যদি বলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আ ব্যাটল ফিল্ড ইজ কনসিডার্ড অ্যাজ, কি বলবে? কবির কথা অনুসারে ব্যাটল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্রকে ইজ কনসিডার্ড অ্যাজ, মনে করা হয়, কি হিসাবে মনে করা হয়? Hell. হেল। মনে থাকবে? Yes, sir. নেক্সট, with a thousand fears that Bhishan's face was graying, yet no blood reached there from the upper ground, and no gums thumped or down the floors made moan. Strange thing, I said, here is no cause to mourn, none save that other, save the undone years, the hopelessness. Whatever hope is yours was my life also. I went hunting wildly. এই জায়গাটা দারুণ। কি বলছে? With a thousand fears that Bhishan's face was grained. মানে with a thousand fears, that means with the thousands of soldiers of Germany that are afraid regarding the war, that Bhishan's face was grained. That means the pains, the pangs that was painted in their faces. মানে with a thousand fears, মানে
শত শত ভয়, মানে শত শত ভয়যুক্ত চেহারাগুলো, শত শত ভয়যুক্ত মুখ, that visitor's face, that vision's face was plain. যন্ত্রণার, শত শত ভয়ের যন্ত্রণার চিহ্নগুলো যাদের মুখে ফুটে উঠেছিল, yet no blood reached there from the upper ground. যদি অপরের যুদ্ধক্ষেত্র থেকে কোনো রক্তের ফোঁটা সেখানে আসছিল না, and no guns thumped or down the floors made moan, and no guns thumped, কোনো বন্দুকের শব্দ এখানে নেই, or down the floors made moan, সুড়ঙ্গর ফাটল দিয়েও কিছু বিলাপ বা কান্না এখানে পৌঁছাচ্ছে না। তার মানেটা কি বলতে চাইছে? তার মানেটা বলতে চাইছে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়ে গেছে দুটো সৈন্যদল, দুজনের মধ্যেই কিন্তু ভয়ের একটা চিহ্ন ফুটে উঠছে। যখন আমরা আন্ডারগ্রাউন্ডে এসে পৌঁছেছি, এখানে কিন্তু আর কোনো বন্দুকের আওয়াজ নেই, কোনো গুলির আওয়াজ নেই, কোনো মরার সময় মৃত মানুষের যে চিৎকার, আর্তচিৎকার, সেটাও কিন্তু এখানে আসছে না। স্ট্রেঞ্জ ফ্রেন্ড, আই সেড, আমি বললাম, হে অচেনা বন্ধু, হিয়ার ইজ নো কজ টু মোর, এখানে বিলাপ করার কোনো কারণ নেই। হিয়ার ইজ নো কজ, এখানে কোনো কারণ নেই টু মোর্ন, বিলাপ করার মতো, দুঃখ করার মতো, নান, নেই। সেভ দ্য আদার, অন্যজন বলল, সেভ দ্য আনডান ইয়ার্স, ফেলে আসা বছরগুলোকে ছাড়া, দ্য হোপলেসনেস, হোয়াট এভার হোপ ইজ ইউর্স, সেই ব্যর্থ স্বপ্নগুলো ছাড়া দুঃখের কোনো কারণ নেই। হোয়াট এভার হোপ ইজ ইউর্স, তোমার জীবনের যাই আশা থাক না কেন, ওয়াজ মাই লাইফ অলসো, আমার জীবনেও সেই আশাগুলোই ছিল। কতটা করুণ দৃশ্য। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট নোট, থাম, মানে হচ্ছে বুম, আওয়াজ। কি বলছে? স্ট্রেঞ্জ ফ্রেন্ড, হে অজানা বন্ধু, আই সেড, আমি বললাম, হিয়ার ইজ নো কজ টু মোর্ন, এখানে দুঃখ করার কোনো কারণ নেই। না, নেই তো। সেড দ্য আদার, অপর ছেলেটা কি বলো? না, নেই তো। সেভ দ্য আনডান ইয়ার্স, দ্য হোপলেসনেস, ফেলে আসা বছরগুলো ছাড়া, এবং দ্য হোপলেসনেস, সেই আশাহীনতা ছাড়া আর তো কিছু নেই। হোয়াট এভার হোপ ইজ ইউর্স ওয়াজ মাই লাইফ, তোমার জীবনের যে আশাগুলো ছিল, আমারও একই আশা ছিল। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ডলি, I went hunting wildly. That means আমিও উন্মাদের মতো ছুটেছিলাম আফটার দ্য ওয়াইল্ডিয়েস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সৌন্দর্যের পিছনে। এখানে মাথায় রাখতে হবে, ওয়াইল্ডিয়েস্ট বিউটি বলতে কাকে বোঝানো হয়েছে বলতে পারবে? পূর্ণ সৌন্দর্য। এখানে ওয়াইল্ডিয়েস্ট বিউটি বলতে বোঝানো হচ্ছে ওয়ারকে, যুদ্ধকে। বন্য সৌন্দর্য মানে মরীচিকা, যার পিছনে ছুটলে ধ্বংস অনিবার্য। which lies not calm in eyes or braided hair, which lies not calm in eyes, যেটার মধ্যে নেই কোন শান্ত চোখ, মানে কোন নারীর শান্ত চোখ, or braided hair, অথবা কোন গুছানো চুলও কিন্তু নেই। but mocks the steady running of hour, কিন্তু এটি সৌন্দর্যকে বিদ্রুপ করে। but mocks, এটা ঠাট্টা করে, বিদ্রুপ করে, the steady running of the hour,
এই যে প্রবহমান সময়টা চলে যাচ্ছে, এই সময়কে, এই সৌন্দর্যটাকে বিদ্রুপ করে, মক করে। And if it drives richlier than here, and if it drives এবং বা গ্রিভস, এবং যদি এটা কষ্ট দেয়, যদি এটা দুঃখ দেয়, গ্রিভস richlier than here, ওই যে সৌন্দর্যটি নিয়ে বেঁচে থাকাকালীন যা না কষ্ট দেয়, richlier than here, এইখানে এই নরকে থাকাকালীন আরো বেশি কষ্ট দেয়। For by my glee might many men have loved, হয়তো আমার মতো, আমার আনন্দে হয়তো অনেকে আনন্দ পেয়েছে। And of my weeping something had been left, আমার যুদ্ধক্ষেত্রের কষ্টটা যা আমি পেয়েছিলাম তার কিছুটা হয়তো এখনো এই পৃথিবীতে রয়ে গেছে। which must die now, যেটা এখন শেষ হয়ে গেছে। I mean the truth untold, আমি মনে করি যুদ্ধের সত্যিকারের বিভীষিকার কথা কাউকে বলা হয়নি। এখানে যেটা ছিল ফর বাই মাই গ্লি, এর অর্থ হচ্ছে জয় অফ সাকসেস। মাই গ্লি, এটার অর্থ হচ্ছে জয় অফ সাকসেস। The pity of war, the pity were distilled, the pity of war মানে যুদ্ধের করুণতা, the pity were distilled, যুদ্ধের করুণতা, এটাই হচ্ছে যুদ্ধের মেন সারমন, আসল কথা, আসল তত্ত্ব। সেটা হচ্ছে কি, the pity of war, the pity were distilled, যুদ্ধের যে করুণতা, সেই যুদ্ধ করুণতাটাই মানে যুদ্ধ শেষ হয়ে গেলে ছাঁকনিতে যেটা ছেকে পড়ে থাকে সেটা হচ্ছে শুধুমাত্রই করুণতা, শুধুমাত্রই দুঃখ, শুধুমাত্রই হতাশা। Now men will go content with what we spoil. Now men will go content with what we spoil. Now এখন men will go content, মানুষরা হয়তো সন্তুষ্ট পাবে এটা ভেবে with what we spoil, আমরা কতটা ধ্বংসলীলা চালিয়ে এসেছি। এই ধ্বংসের পরিমাণটা যখন তারা জানবে, হয়তো এখনো কিছু মানুষ সেটাতে সন্তুষ্ট হবে। or discontent, boil bloody and speak, or discontent অথবা অসন্তুষ্ট হবে, boil bloody রেগে যাবে, and be split, এবং তারা আরো এই রক্তক্ষয়ী সংগ্রাম হয়তো চালিয়ে যাবে। They will be swift with swiftness of the tigress, তারা বাঘিনীর মতো যুদ্ধ করবে, হত্যা লীলা চালিয়ে যাবে। Now will break ranks, though nation break from progress. Now will break ranks, এটাতে কি হবে, র্যাঙ্কটা ভেঙে পড়বে, মানে দেশের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা হয়তো পিছিয়ে যাবে। though nations break from progress, যদিও দেশগুলো কখনো তাদের লক্ষ্য থেকে পিছু হটবে না। Courage was mine and I had mystery. Courage was mine, আমারও সাহস ছিল, and I had mystery, যুদ্ধের কৌশলও আমার জানা ছিল। Wisdom was mine, আমারও জ্ঞান ছিল, and I had mastery, এবং আমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতাও ছিল। To miss the march of this retreating world,
to miss the march of this retreating world. এই পিছিয়ে যাওয়া পশ্চাৎগামী বিশ্বটাকে রুখে দেওয়ার ক্ষমতাও আমার ছিল, কিন্তু vain citadels that are not world, সেই পৃথিবীটা যাচ্ছিল মিথ্যা আদর্শের দিকে যেগুলো নিরাপদ ছিল না। দেন তখন when much blood had clogged their chariots, তখন কত রক্ত থামাতে পারত, much blood had clogged, থামাতে পারত their chariots wheels, তাদের রথের চাকা। I would go up and wash them from sweet wells. I would go up, আমি উঠবো, and wash them, এবং সেগুলোকে পরিষ্কার করব, from sweet wells, আমার এই সত্যের জ্ঞান দিয়ে, আমার এই জ্ঞান দিয়ে আমি সেই রথের চাকাগুলোকে পরিষ্কার করব, even with truths that lie too deep for taint. এমনকি আমি যুদ্ধের চাকা ধুয়ে দিতাম গভীর অখণ্ড সত্য দিয়ে। I would have poured my spirit without stint. I would have poured, আমি উজাড় করে দিতাম, উজাড় করে ঢেলে দিতাম my spirit, আমার কষ্টটা, আমার আত্মিক প্রচেষ্টাটা, উইদাউট স্টিন্ট, কোনো বাধা ছাড়াই, বাট নট থ্রু উন্ডস, নট অন দ্য সেইস অফ ওয়ার, কিন্তু নট থ্রু দ্য উন্ডস, এই আঘাত দিয়ে নয়, এই আহত দিয়ে নয়, এই ক্ষত দিয়ে নয়, নট অন দ্য সেইস অফ ওয়ার, যুদ্ধের মাধ্যমে, প্রাণ দিয়েও নয়। Foreheads of men have bled fire dogs there. Foreheads, কপাল of men, মানে মানুষের লাখ, have bled, খারাপ, এখানে ব্লেড মানে ব্লিড থেকে ব্লেড হয়, ব্লিড মানে রক্তক্ষরণ, তার থেকে past tense ব্লেড। বলছে foreheads of men have bled, মানুষের কপালটা দিয়ে রক্ত বেরোচ্ছে, বাট ফায়ার নো wounds were, মানুষের কপালে রক্ত বেরোচ্ছে কিন্তু কোনো ক্ষত নেই, তার মানে কি মানুষের লাকটাই হচ্ছে খারাপ, ভাগ্যই হচ্ছে খারাপ। I am the enemy of you killed my friend. I am the enemy of you, আমি হলাম সেই তোমার শত্রু। You killed, যাকে তুমি হত্যা করেছো, my friend, আমার বন্ধু। I knew, আমি জানি, you, I know you, আমি তোমাকে জানি, in the dark, for so you frown. I know you, আমি তোমাকে চিনেছি, in the dark, এই অন্ধকারে, for so you frown, কারণ এইরকম ভাবে তুমিও ফ্রাউন মানে ভ্রু কুঁচকে ছিলে। Yesterday through me as you jabbed and killed. Yesterday, গতকাল, through me as you jabbed and killed, যখন তুমি আমাকে স্ট্যাবড করেছিলে, ছুরিকাঘাত করেছিলে, and killed, এবং আমাকে হত্যা করেছিলে। I parried, আমি প্রতিহত করার চেষ্টা করেছিলাম, বাট মাই হ্যান্ডস ওয়্যার loath and cold, কিন্তু আমার হাতগুলো ছিল ভারী এবং শীতল হয়ে গিয়েছিল, তাই তোমাকে আমি থামাতে। Let us sleep now. চলো তাহলে এখন মনোযোগ নিয়ে যাই, মানে মৃত্যুর দেশে চলে যাই। বোঝা গেছে বিষয়টা পুরো কতটা বিটার এক্সপেরিয়েন্স হলে এইভাবে লেখা হয়। তার মানে আমরা আওয়েনকে ওয়ার পোয়েট বললেও তিনি কিন্তু অ্যাকচুয়ালি ছিলেন এগেনস্ট ওয়ার। বোঝাতে পারলাম না? ইট ইজ ক্লিয়ার অর ক্লিয়ার নয়? সবাই চুপচাপ কেন? চলো এবার আমরা লিখবো ক্রিটিক্যাল অ্যানালিসিস। হ্যালো, মিটিং এ সবাই আছো তো?
Yes, sir. हाँ सर हाँ सर বুঝতে পারছো যুদ্ধ কত ভয়ঙ্কর? हाँ सर এতে শুধুমাত্র সৈনিকদেরই প্রাণ যায়। আর যারা ওয়ার মেঙ্গাল লিডার, আমরা যুদ্ধ নিয়ে জেতা জয়লাভ নিয়ে কত চিৎকার করি না, ওই দেশের ওটাকে শেষ করে দিয়েছে, এটাকে। আরে ভাই, পৃথিবীতে ইন দিস স্যাড ব্যাড এন্ড ম্যাড ওয়ার্ল্ড এভরিওয়ান ওয়ান্টস টু ফ্লারিশ হিজ লাইফ except some miscreants. No one wants to grab premature death, but but the war itself provoked a person to die a premature. Now write down. Critical analysis. First 1 to 13 lines. A young soldier dreams that he has escaped from the battlefield. He has escaped from the battlefield and passed into a dark tunnel. And passed into a dark tunnel. But long before in war, cut out long before in war. He meets the spirit of German youth. He meets the spirit of German youth, whom he had killed the day before. He recognizes him and there are distressing signs, and there are distressing signs in his look. And he raised sorrowful hands. His pale smile shows that his pale smile shows that they are in hell. His face is lined with thousand stains.
His face is lined with thousands of pains. In hell there is no fear or anxiety. In hell there is no fear or anxiety that daily tortures a soldier, that daily tortures a soldier on earthly battlefield, on earthly battle. There is no roar of guns, there is no roar of guns, no dull bleeding. বলো এটা মানে বলে দিতে হবে, হ্যাঁ কি না? এটা মানে বলে দিতে হবে, হ্যাঁ কি না? আমি একটু আগে যে মানেগুলো বললাম ওটাই লেখালাম। A young soldier dreams that he has escaped from the battlefield and passed into a dark tunnel, cut out long before in a war, that means Titanic war. He meets the spirit of German youth whom he had killed the day before. He recognizes him, সে তাকে চিনতে পারলো, and there are distressing signs in his look. তার চেহারায় বা তার মুখমণ্ডলে একটা distressing চিহ্ন আছে, and he raised sorrowful hands. His pale smile shows that they are in hell. তার এই বিবর্ণ হাসি দেখালো যে তারা আছে কোথায়? they are in hell, তারা নরকে আছে। His face is lined with thousands of pains. তার মুখে যেন হাজার হাজার দুঃখ খণ্ডিত আছে। In hell, এই নরকে there is no fear, কোনো ভয় নেই, or anxiety, কোনো উদ্বিগ্নতা নেই। That যেটা daily tortures a soldier, প্রতিদিন অত্যাচার করে একজন সৈনিক মানে আর্থলি ব্যাটলফিল্ড, আমাদের এই জীবন্ত যুদ্ধ। there is no roar of, or there is no roar, there is no telling, no roar of guns, সেখানে কোনো বন্দুকের গর্জন নেই, no ডাল নেই, কোনো আর্তচিত্র। লেখা হয়েছে সবার? হ্যাঁ Yes, স্যার। sir. বুঝবো? हाँ सर। তাহলে ওয়াইল্ডিয়েস্ট বিউটি অফ দ্য ওয়ার্ল্ড বলতে কি বোঝালো? এই পৃথিবীর বন্য সৌন্দর্য বলতে কি বুঝিয়েছিল? একটু বলে ফেলো। ওয়ার। ওয়ার, ভেরি গুড। ওয়ার না, ওয়ার। নেক্সট, নেক্সট 14 to 21. Line 14 to 21. The young soldier says to the German soldiers. The young soldier says to German soldier that
there is no cause for mourning in hell. No cause for mourning in hell. Expect the regret. Expect the regret that he might have lived more years on earth, that he might have lived more years on earth. The dead soldier replies that স্যার ওটা এক্সপেক্ট না oh sorry accept এক্সেপ্ট? accept এটা expect না বাবা accept দাঁড়াও জাস্ট a minute ব্যবস্থা the dead soldier replies that there is no cause to mourn in hell. There is cause mourn in hell. কার মাইক অন আছে একটু অফ রাখবে কাইন্ডলি আরে যা 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 আরে যা কার মাইক অন আছে একটু কাইন্ডলি অফ রাখবে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড রিগ্রেট স্পেলিংটা GRET তো জিআরইটি আছে কি করেছে ও সরি ওখানে এ হয়ে না গেছে। না এটা হ্যাঁ হয় না বাবু ঠিক আছে, সরি। হ্যাঁ থ্যাংক ইউ ওকে ঠিক আছে। না না লিখতে গিয়ে অনেক সময় হয় এগুলো সরি স্যার, কিছু মনে করবেন না। জোর বোকা থ্যাংক ইউ বললাম তো আরে ভুল হলে তোমাদের ভুল আচ্ছা হয়ে যাবে না আরে ভুলটা ধরে দিচ্ছ মানে তো ভালো সবার উপকার করছো কি বলছিলাম তালটা কেটে গেল the young soldier says to German soldier that there is no cause for mourning in hell except the regret that he might have lived more years on earth. The dead soldier replies that there is no cause to mourn in hell. He has only despair. He has only despair that they were right, because he cannot do good to the world. He cannot do good to the world by telling the truth about God. He has only regret. He has only regret for the years that he might have lived. He might have lived on earth
for reaching the ideal of peace, for reaching the ideal of peace and harmony. While he was alive, while he was alive, he pursued beauty. It was not the beauty of the calm eyes, of fair girls, not the charm, not the স্যার এক সেকেন্ড, ওটা দ্য আইডিয়াল পিস অফ দ্য আইডিয়াল অফ পিস অ্যান্ড হারমোনি হবে, হ্যাঁ, HAR the না? ideal of হ্যাঁ HAR, harmony and peace, মানে সৌভাতৃত্ববোধ, যেটা হারমোনি বলি আমরা। হ্যাঁ, Not the charm, given to girls by the braided locks of hair, by the braided locks of hair. It was the noble ideal of peace and harmony. It was the noble ideal of peace, and harmony, which ran so swiftly as to outrun the slow steady progress, the slow steady progress of time. লেখা হলে বলবে। The young soldier says to German soldier that there is no cause for mourning in hell. ইয়াং সোলজারটা জার্মান সোলজারকে বলছে যে নরকে কান্নাকাটি করা বা বিলাপ করার কোনো কারণ নেই, এক্সেপ্ট দ্য রিগ্রেট, কেবলমাত্র এটা ছাড়া, দ্য রিগ্রেট, দুঃখটা ছাড়া, দ্যাট হি মাইট হ্যাভ, এই দুঃখটাই যে হয়তো সে বাঁচতে পারছো আরো কিছুদিন এই পৃথিবীতে।
The dead soldier replies that মৃত সৈন্যটা আরো উত্তর দিচ্ছে যে there is no cause to mourn in hell. He has only despair. তার একটাই হতাশা because কারণ he cannot do good. সে ভালো কাজটা করতে পারেনি to the world পৃথিবীর জন্য by telling the truth about war. যুদ্ধ সম্পর্কে আসল সত্যটা বলতে পারে। He has only regret for the years তার বছরের পর বছর ধরে একটাই দুঃখ দেয় যে he might have lived on earth for preaching the ideal peace and harmony. যে সে হয়তো এইগুলোকে নিয়েই বেঁচে থাকতো, শান্তি এবং হারমোনি নিয়ে। while he was alive যখন সে বেঁচে ছিল he pursued beauty. সে সৌন্দর্যকে পছন্দ করত। it was not the beauty of the calm eyes. এটা শান্ত চোখ of fair girls, সুন্দরী বালিকাদের চোখ নয়। not the charm given to the girls, অথবা সেই আকর্ষণটাও নয় যেটা বালিকাদের দেওয়া হয়। the braided locks of hair, কোঁকড়ানো চুল। it was the noble ideal of peace and harmony. এটা ছিল মহৎ একটা আদর্শ। কিসের আদর্শ? শান্তি এবং সৌভ্রাতৃত্ব। which ran, যেটা চলছিল so swiftly, এত সুন্দরভাবে as to outrun the slow steady progress of time. সময়ের তালে তালে দৃঢ় বা সোজা, মানে স্লো মানে ধীর, অথচ সোজা ভাবে চলছে। হয়েছে লেখা? লেখা হয়েছে না হয়নি? Very good. হ্যাঁ নেক্সট। Next line 22 to 33. The dead soldier laments that he was given no opportunity to live. He was given no opportunity to live and teach mankind the truth and teach mankind the truth about the pity of war, about the pity of war. Mankind will take a long time. Mankind will take a long time learn the great truth. Now men will again be plunged. Now men will again be plunged in the bloody war. And will be eager to fight, and will be eager to fight
and kill, knowing that the bloodshed and killings, the bloodshed and killings mean nothing to them. No nation will dissolve their armies and they will recede from progress through deeds of murder. He has the courage, knowledge, and capacity. He has the courage, knowledge, and capacity to expose the truth of war. Mankind is following false ideas. Mankind is following false ideals of military strength, of military strength and supremacy of state. These ideals are worthless. These ideals are worthless and undependable as force which have no surrounding world. কি বলছে দ্য ডেড সোলজার ল্যামেন্টস, ওই মৃত সৈনিকটা বিলাপ করছে দ্যাট যে হি ওয়াজ গিভেন নো অপরচুনিটি টু লিভ, তাই কোনো সুযোগ দেওয়া হলো না বাঁচার, অ্যান্ড টিচ ম্যানকাইন্ড, এবং তাকে এই সুযোগটাও দিল না যে এই মানব জাতিকে সে শিখিয়ে যেত দ্য ট্রুথ অ্যাবাউট দ্য পিটি অফ, যে যুদ্ধের কি করুণ বা নির্মম সত্য সেটাও সে শেখাতে পারলো না মানব জাতিকে। ম্যানকাইন্ড উইল টেক এ লং টাইম টু লার্ন দ্য গ্রেট ট্রুথ। আচ্ছা, গ্রেট বানানটা GREAT এইচটা দেবেন। Mankind will take a long time
মানব জাতি দীর্ঘ সময় নিয়ে নেবে টু লার্ন শিখতে দ্য গ্রেট ট্রুথ, এই মহান সত্যটা। নাও মেন উইল এগেইন বি প্লাঞ্জ ইন ব্লাডি ওয়ার, মানুষেরা আবার ডুবে যাবে এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। অ্যান্ড উইল বি ইগার টু ফাইট, তারা আরো আগ্রহী হবে যুদ্ধ করতে অ্যান্ড কিল, হত্যা করতে। নোয়িং দ্যাট, এটা জেনে যে দ্য ব্লাডশেড অ্যান্ড কিলিংস মিন, এই রক্তাক্ততা বা এই হত্যা মিনস এর অর্থ নাথিং টু দেম, তাদের কাছে কিছুই থাকে। নো নেশন উইল ডিসলভ দেয়ার আর্মিস, কোনো দেশই তাদের সৈন্যকে নষ্ট করবে না। অ্যান্ড দে উইল রিসিড ফ্রম প্রোগ্রেস, এবং তারা পিছু করবে উন্নয়ন থেকে থ্রু ডিডস অফ মার্ডার, এই খুন। বাট হি হ্যাজ দ্য কারেজ, কিন্তু ওই সৈন্যটার সাহস ছিল, নলেজ, তার জ্ঞান ছিল, অ্যান্ড দ্য ক্যাপাসিটি, এবং তার ক্যাপাসিটি ছিল টু এক্সপোজ, প্রকাশ করে দিতে দ্য ট্রুথ অফ ওয়ার, যুদ্ধের আসল সত্য। ম্যানকাইন্ড ইজ ফলোইং ফলস আইডিয়ালস অফ মিলিটারি স্ট্রেংথ, মানব জাতি অনুসরণ করবে মিথ্যা আদর্শ, মিলিটারি স্ট্রেংথ, সৈন্য ক্ষমতা, অ্যান্ড সুপ্রিমেসি অফ স্টেট, এবং দেশের সুপ্রিমতাটা। দিস আইডিয়ালস আর ওর্থলেস, এই আদর্শটাই তো হচ্ছে ওর্থলেস, অযোগ্য, আনডিপেন্ডেবল অফ ফোর্স, ঠিক সেই ফোর্সের মতো, সেই কেল্লার মতো, হুইচ হ্যাভ নো সারাউন্ডিং ওয়াল, যে কেল্লার কোনো দেওয়াল নেই। হয়েছে লেখা, বুঝতে পেরেছো বিষয়টা? হ্যালো, লেখা হয়েছে? মুছবো? কারো কোনো উত্তর নেই যে? হ্যাঁ হয়ে গেছে স্যার। নেক্সট 34 to 40. The dead soldier says that স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখো তো দেখাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। Mankind will take a long time to learn that great truth. When nations have said enough of blood, and despaired of achieving any good, and despaired of achieving any good, he would have come out to give to the world the healing truths. These truths are so pure that these truths are
so pure that they cannot be corrupted. They cannot be corrupted by vicious doctrines of hate and warfare. The dead soldier says that the dead soldier says that he had lived that had he lived, he would have given his life and soul. He would have given his স্যার ওটা ভিসিয়াস ডক্ট্রিনস অফ হেট অ্যান্ড ওয়ারফেয়ার, given his life HAT, হেট হেট। hate মানে ঘৃণা, ও আচ্ছা, for establishing the truth. By working continuously for preaching love and fellowship. এই গেল টোটাল ক্রিটিক্যাল অ্যানালিসিস। এটা একটু ভালো করে পড়বে। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? লেখা হলে বলবে। স্যার এই লাইনটা একটু বলবেন, দ্য ডেড সোলজার সেজ দ্যাট হ্যাড হি লিভড হি উড হ্যাভ গিভেন। He would have given his life. না না, তার আগেটা Had he lived, দ্য ডেড সোলজার। এটা একটা কমা হবে। Had he lived, he would have given ও his আচ্ছা, life. সেটা একটা কমাটা পড়ে, মানে এটাকে বলা হয় ইম্পসিবল কন্ডিশন। হ্যাঁ, ইম্পসিবল কন্ডিশন। হয়েছে লেখা সবার? লেখা হয়েছে সবার? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার স্যার। হয়েছে। তাহলে বিষয়টা বোঝা গেছে। আমি এটার উপরে কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেবো, ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট ডে আমি বলে রাখি, একটু আমাকে মনে করাবে, তোমাদের সম্মিলিত
সম্মিলিত যদি আমাকে দেখতে হয় তাহলে নেক্সট দিন আমরা পড়ব আচ্ছা তোমাদের ইউলিসিস আর মাই লাস্ট ডাচেস পড়ানো হয়ে গেছিল না? আচ্ছা নেক্সট দিন পড়বো দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুল, WBEX এর।